তো উনি যাওয়ার সময়, দেশ ত্যাগ করার সময় তার স্ত্রী ছিল ফুল প্রেগনেন্ট। এখন ওই দেশে যাওয়ার পরে 3.5-4 বছর আর আসতে পারেনি। স্ত্রীর বাচ্চা হয়েছে, ছেলে সন্তান হয়েছে, দেখতে বড় সুন্দর, শুধুই মোবাইলেই দেখা হয়েছে। 4 বছর পরে যখন ওই ভদ্রলোক দেশে আসবে, সন্তান তো একটাই, সন্তানকে বহুবার দেখেছে, কথা হয়েছে, ডিরেক্ট দেখা হয় নাই। চিন্তা করলাম আমার এক সন্তানের জন্য কি নেব। তো ডায়মন্ডের 5 লাখ টাকা দিয়ে ডায়মন্ডের ছোট্ট পিচ্চির জন্যেই একটা আংটি বানায় নিয়ে আসছে। 4 বছর বয়স বাচ্চার। ওর জন্য অনেক উন্নত খাবার নিয়ে আসছে বাইরের, কিন্তু সেগুলো তো ব্যাগেজের ভিতরে ঢুকানো। বাসার ভিতরে আসবে, হঠাৎ চিন্তা হলো, আরে ছেলে এখন কি হাতে দেব, ওর সব তো ব্যাগেজের ভিতরে। আর এখন তো অনেক লোক আসবে, সবার সামনে তো আর ব্যাগ খোলা যাবে না। সবার সামনে ব্যাগ খোলে বিদেশিরা বাইরে থেকে আসলে না, কারণ যত লোক আসবে সবাইরে কিছু না দিতে পারলে ব্যাগ খুলে লাভ কি, এজন্য ব্যাগ খুলবে না। পরে মায়ের কাছ থেকে আগের থেকেই জানে ছেলের সবচেয়ে বেশি রুচি হলো চিপসের। তো বাবা 30 টাকা দিয়ে 2টা চিপস কিনছে। কিনে নিয়ে এসে ছেলেকে বুকে জড়ায় ধরে দীর্ঘক্ষণ ভালোবাসা দিয়ে পরে বলতেছে, বাবা বাবা ছেলে একটু মজা নিচ্ছে, বাবা এই যে 2টা জিনিস এখানে আছে, তুমি যে কোনো একটা পাইবা, আর একটা পাবা না। এ কি? 5 লাখ টাকার ডায়মন্ডের এই আংটি, আর হলো 30 টাকা দামের 2টা চিপসের প্যাকেট। তুমি যে কোনো একটা নিবা, আর একটা দেব না। কি ও বলেন তো দেখি, ও কোনটা নিতে চাইবে? সবাই বলেন। ডায়মন্ড কি ও কখনো নিবে? ছেলে যখন 30 টাকা দামের চিপস চয়েস করছে, বাবা তখন চোখ রাঙ্গায় বলতেছে, পাগল ছেলে, 5 লাখ টাকা দামের ডায়মন্ড বাদ দিয়ে তুমি 30 টাকা দামের চিপস চয়েস করছো। এই বলে ওর হাত থেকে যদি চিপসটা টেনে নিয়ে ওর হাতে যদি এই আংটিটা যদি ওর হাতে পরায় দেয়, ওই ছেলে তার হাত এই আংটি কতক্ষণ রাখবে? ওর স্বাধীনতা পাওয়া মাত্র বাবার হাত যখন সরবে, আধা সেকেন্ডের কম টাইমের ভিতরে টান দিয়ে রাগ করে দিয়ে দিবে অন্য জায়গায়। কথা বলেন। আর ওর হাতের থেকে চিপস নেওয়ার কারণে লম্বা টাইম পর্যন্ত কান্না করতে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাই, চিপসের দাম কি ডায়মন্ডের চেয়ে বেশি? ছেলেটার চিপসের জন্য পাগল, ডায়মন্ডকে ছুড়ে মারলো কেন? ও চিপস চিনছে, ডায়মন্ডকে চিনে না। আমরা যারা দুনিয়াদার, দুনিয়াই চিনছি, আখেরাত চিনি নেই। এজন্য ডায়মন্ডের চাইতে দামি আখেরাত, দিন, এর চাইতে অনেক বেশি প্রয়োজনীয় নেকি, ওর চাইতে তুলনামূলক কম প্রয়োজন টাকা। এটার পিছনে আমরা লেগে গেছি, ওইটা আমরা ভুলে গেছি। মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন সূরাতুল আ'লা। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হে আমার বান্দা, তুমি দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দিলে, ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, অথচ দুনিয়ার তুলনায় আখিরাত 2 দিক থেকে উন্নত। কি কি? নাম্বার 1, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী। কত দিনের সময় নিয়ে এসেছি কেউ বলতে পারবো না। মামার সাথে বসেছিলাম এই পাশে এক হাজী সাহেবের বাসায়। ওইখানে মামা ভাগ্না কথা হলো। মামা বলতেছিলেন যে ওনার সাথী যারা 4-5 জন বাদী এলাকার আর বাদশা কবরে চলে গেছে। কে কখন চলে যায় দুনিয়া থেকে, যেতে হবে নিশ্চিত, কখন যাব জানা নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। সিস্টেম হলো এই, রবের দেওয়া টাইমের 1 সেকেন্ড দুনিয়াতে বেশি ধরে রাখার ক্ষমতা তাম পৃথিবীর সকল লাইফ সাপোর্ট এক জায়গায় দিয়েও 1 সেকেন্ড বাড়ানোর কোনো ক্ষমতা নেই। আর রব যে টাইম আমার জন্য বাজেট করেছেন, তাম পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্র আমার উপরে এক যোগেও যদি প্রয়োগ করে, আল্লাহর নামে শপথ করে বলি, 1 সেকেন্ড আগে তাম দুনিয়া আমাকে নেওয়ার অধিকার নাই। অন্য কেউ তো আমাকে মারতে পারবেই না। আমিও যদি সুইসাইড করতে চাই, 1 সেকেন্ড আগে আমি সুইসাইড করতে পারবো না। পৃথিবীর কেউ মারতে পারবে না, আমি নিজে চাইলেও মরতে পারবো না। আমি নিজে চাইলেও মরতে পারবো না। মুহতারাম হাজিরিন, তো দুনিয়া হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা দুনিয়ার পিছনেই লেগে গেছি আখিরাতের তুলনায়। এরপরে কি? দুনিয়া হলো অধম। যত টাকাওয়ালা হোক, যত পাওয়ার হোক, যত উন্নত বড় চেয়ার হোক,
যে যত বড় দুনিয়াতে তার নিজের জীবনের নিরাপত্তাই তত কম। আপনারা যদি বিশ্বাস না হয় যে আজকে দুইজন লোক এখানে বসেছিলেন, ওনারা আগামী দিনের ক্যান্ডিডেট। আজকে আসতে কিন্তু তেমন লোকজন লাগে নাই, শুধু এমপির চেয়ারটা পাওয়ার পরেই দেখবেন পুলিশ ছাড়া চলার সাহসী পাবে না। ওর চাইতে আরো একটু বড় যদি হয়, মানে উপমন্ত্রী যদি হয়, তাহলে সে এক পুলিশ দেওয়া হয় না, নিরাপত্তা আরো মজবুত লাগবে। ওর চাইতে আরো যদি ফুলমন্ত্রী হয়, তাহলে নিরাপত্তা আরো বাড়াইতে হবে। আর যদি প্রাইম মিনিস্টার হয়, পানি খাওয়ার আগে চেক করে খেতে হবে। এটা পানি চেক করা লাগে না, এমপিদের পানি চেক করা লাগে না। কিন্তু যে যত দুনিয়াতে যত বড় পাওয়ারে যাবে, তার জীবনের নিরাপত্তার তত ঝুঁকি। আপনারা মনে মনে ভাবতেছেন যে ইন্টারিম চিফ যে আছে তার মনে হয় কোনো, গিয়ে জিজ্ঞেস করে দেখেন। মনে মনে ভাবতেছেন সেনা প্রধান যিনি, সারা বাংলাদেশের সব সেনা তার পক্ষে, গিয়ে দেখেন তার জীবনের নিরাপত্তা কতটুকু আছে। অর্থে রাস্তার ভিতরে যেই সাধারণ মানুষগুলি শুয়ে থাকে, ওর জীবনের নিরাপত্তা যতটুকু আছে। দুনিয়াতে যার পাওয়ার আর চেয়ার যত বড়, তার নিরাপত্তা তত হীনতা। এটা হলো দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি কি কোনটাকে ছেড়ে দিয়ে কোনটা ধরলা? তুমি তো আখিরাতের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। পৃথিবীটা তো একটা পান্থশালা। এই পৃথিবীতে কেউ যদি থাকার মতো সুযোগ পেত, তাহলে আল্লাহ যাকে হাবিব বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিই থাকতেন। উনি থাকে নাই, চলে যেতে হবে। এই জন্য চলে যাওয়ার পরে দুনিয়াতে কারো কাছে টাকা নেই, টাকার বিকল্প অনেক আছে। কারো অনেক জায়গা আছে, টাকার বিকল্প। কারো অনেক বাসায় গোল্ড আছে, টাকার বিকল্প। আপনারা যারা পোশাক টোশাক তৈরি করেন, আপনাদের কাছে অনেক কাপড় আছে, টাকার বিকল্প। আমরা যারা কৃষক মানুষ, আমাদের কাছে বাড়িতে ধান আছে, চাউল আছে, শস্য আছে, কালাই আছে, এটা টাকার বিকল্প ব্যবহার হবে। এই জাতীয় অনেক কিছু। কিন্তু পরে নেকির বিকল্প তো কিছু নাই, গাছ নাই, ওইখানে নেকির বিকল্প আর কিচ্ছু নাই। অথচ যেই জিনিসের বিকল্প আর সেকেন্ড কোনো জিনিস নাই, সেটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই, এটা নিয়ে আমাদের কোনো ধান্দাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বড় আদর করে উনি তৈরি করেছেন। তো একটা ছেলে যখন বিপদগামী হতে থাকে, বাবা তখন সুন্দর সুন্দর ভাষায় তাকে বুঝ দিতে থাকে। এ পৃথিবীর 1 কোটি বাবার অন্তরে সন্তানের যতটুকুন মায়া হবে, তার চাইতে 1000 কোটি কোটি গুণে বেশি আল্লাহর অন্তরে তার প্রতিটি বান্দার মায়া। আল্লাহ কোন পদ্ধতিতে একজন মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চান না। এই জন্য অনেক গেট খুলে রেখেছেন, অনেক গেট খুলে রেখেছেন। আমার জান্নাত, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বহুত গেট খুলে রাখছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আমরা 24 ঘন্টার যতটুকুন টাইম দুনিয়ার জন্য দেই, বলেন তো দেখি, তার তুলনায় 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কি আখিরাতের জন্য দেই? না। আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত এত বেশি যে আমরা যদি 12 বছর পর্যন্ত শুধু দুনিয়ার পিছনে, গাড়ি বাড়ি, ব্যবসা, রাজনীতি, এটা ওইটা সেইটা, এটার পিছনে লেগে আছে, তাতে আমাদের মনের মধ্যে কখনো অশান্তি লাগে না। কিন্তু হুজুররা যদি দৌড় করে ধৈর্য 3 দিন পাঠায়া দেয় কোনো রকম করে, ওই 3 দিন শরীর থাকে মসজিদের ভিতরে আর মন থাকে হলো ব্যবসায়। 3 দিন আমি আমার ব্যবসা করতে পারতেছি না, শরীর থাকে মসজিদের ভিতরে, কিন্তু মন থাকে হলো ছাগলটা কি হইলো, গরুটা কি হইলো, ঠিকঠাক মতো খাওয়াইলো কিনা। অথচ নিজের পরপার যে টোটাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই সময়ে বাংলাদেশের বর্তমান ইন্টারিম চিফ যিনি আছেন, উনি যদি আমাকে দিয়ে ঘোষণা দেন যে হুজুর আপনি তো মাহফিলে গেছেন, এই গ্রামের লোক রাত্রি 3:30 বাজে ওই আমাদের একটা থানা আছে না ওইদিকে, ওই থানার নাম জানি কি, হ্যাঁ, না না না, ওই পারে, নদীর ওই পারে, না না, আমাদের সিরাজগঞ্জের চৌহালি, সিরাজগঞ্জের মানুষ সিরাজগঞ্জের থানা বলতে পারি না। তো যাই হোক, এই চৌহালি যে গেলে রাত্রি 3:30 বা 4টায় কেউ উপস্থিত থাকলে 50,000 টাকা করে 24 পরবর্তী ছাপানো টাকা দিয়ে দেওয়া হবে। ভেজালের কোনো সম্ভাবনা নেই, কথার কথা বলতেছি। বলুন তো দেখি, ঘোষণা পাওয়ার পরে এই এলাকার কতজন মানুষ বাসায় থাকবে শিল্পপতি বাদ দিয়ে? কথা বলেন, শিল্পপতি বাদ দিয়ে
এই অঞ্চলের কতগুলি মানুষ বাসায় থাকবে? আর যদি বলা হয় যে মাথা দেখাইলেই 50,000, তাহলে কত মানুষ মানে সারা জীবন তো টাকায় ভেজাল সন্তান নিয়ে দাঁড় করাই দেবে। বলবে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, বলবে কিনা? কথা বলেন, বলবে। কিন্তু হাদিসে পাকের মধ্যে রসুল করিম ইন্টারিম চিফ যে, তার কথা শুনলেই এতটুক মানুষ পাগল হবে। অথচ আল্লাহ তার রসুলকে দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ না, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যথাসময়ে যথানিয়মে যদি কেউ আদায় করে, তাহলে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে সবগুলির মালিক যদি এক ব্যক্তি হয়, আর সমস্ত সম্পদ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনে বিলিয়ে দেয়, এই লোকের নেকির পরিমাণ কি হবে? নবীজি বলেন তার চাইতে বেশি নেকি দেওয়া হবে যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারে। কিন্তু বলেন ফজরের সুন্নত নামাজ আদায় করার জন্য কিছু হলে যাওয়া লাগবে, মসজিদ পর্যন্ত যাওয়া লাগবে? মসজিদেও যাওয়া লাগবে না। ফরজ নামাজের জন্য মসজিদ, সুন্নত আর নফল নামাজ বেশি নেকি হলো নিজের ঘরে। নিজের ঘরে যেখানে শুয়েছিল সেখানে একটা শুধু মুসাল্লা বিছায়া দিবে, অজু করবে, নামাজ শুরু করবে, মাত্র 2 রাকাত। বলুন তো দেখি, জোহরের নামাজের মুসল্লি যত পারছেন, ফজরের নামাজের মুসল্লি কি কত পারছেন? তার অর্থই হলো আমাদের প্রত্যেকের অন্তরে, আমি আগে কিন্তু বলেছি এই রোগের রোগী আমি, সম্পদের যেই পরিমাণে মায়া, টাকার যেই পরিমাণে মায়া, নেকির ওই পরিমাণে আমাদের অন্তরে মায়া নেই। কেন নাই? আখিরাতের প্রতি আমাদের অনাগ্রহ কেন? নেকির প্রতি আমাদের এত আগ্রহ এতটা কম কেন? তার কারণ হলো আমি দুনিয়া চিনছি, টাকা দিয়ে কি কাজ হয়, কি হয় এটা আমি দেখেছি, কিন্তু আখিরাত তো দেখি নাই। নেকি দিয়া কি হয় ওই তো দেখি নাই তেমন একটা। এজন্য আমি নেকি চিনি নাই, আখিরাত চিনি নাই, পরপার চিনি নাই, দুনিয়া চিনছি, টাকা চিনেছি। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। বলেন এই অঞ্চলের কোনো এক ভদ্রলোক, সে থাকে হলো দুবাই। মনে করেন কয়েকটা টাকা বেশি পাওয়ার এই লালসায় কোনোদিন আগের লোককে যাকে ওয়াদা দিয়েছিল তাকে কখনো বঞ্চিত করেছে কি? একটা কথা তাদের ছিল, আমি জবান দিয়েছি। টাকা সে দিয়েছে না দেয় নাই এটা না, আমি তো জবান দিয়েছি। এবং একটা সময় আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, এখন তো দলিলে কত কিছু অমুক তমুক এই সেই, এরপরে আবার ফিঙ্গার, তারপরে কত কিছু, এরপরেও 2 নম্বরই 3 নম্বরই। আর একটা সময় তো শুধু এই ইসের উপরে শুধু নাকি এরকম করে একটা করে দাগ দেয়া থাকতো, একটা লম্বা রেখা টানানো থাকতো। জীবনেও কোনোদিন সে তো দাবি করে নাই, তার পরবর্তী প্রজন্ম দাবি করে নাই। তার মানে মানুষের অন্তরে দুনিয়ার মহাব্বতটা আগে কম ছিল, আমাদের মুরব্বীদের কম ছিল, আমাদের বেশি। আমাদের অন্তরে, আমাদের কাছে এখন টাকার প্রতি যেই পরিমাণে লিপ্সা আছে, নেকির প্রতি কিন্তু আমাদের তেমন কোনো লিপ্সা নাই। এটা আমাকে আপনাকে মানতেই হবে। তার জ্বলন্ত প্রমাণ জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।